আমাদের বেশিরভাগ বাড়িতে রান্না বান্না হয় কিন্তু সয়াবিন তেলে। আর হোটেল রেস্টুরেন্টের কথা তো বাদই দিলাম, তারা সয়াবিন তেল ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করবে না, এটা আশাও করা যাবে না। কিন্তু আমরা নিজেরা কেন এই ভুলটা করছি? সয়াবিন তেলের মধ্যে রয়েছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। আমার বড় ভাই ডক্টর নাবিল, উনি আমাকে প্রায় বলতেন যে সয়াবিন তেল বাসায় রান্না বান্না করতে নিষেধ কর, বাসায় আম্মাকে বলে দে। আমি আমার মাকে বুঝাতে পারতাম না, কিন্তু রিসেন্টলি অনেক স্টাডি করেছে এটা নিয়ে। ভাই আমাকে বলতো আগে থেকে, এখন দেখতেছি এখানে রয়েছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন, প্রদাহ তৈরি করে। এবং বিজ্ঞানীরা বলছে দীর্ঘদিন ধরে যদি আপনি এই সয়াবিন তেল খেতে থাকেন, একটা সময় ইনফ্লামেশন বাড়তে বাড়তে হার্ট অ্যাটাকের ঝুঁকি নিশ্চিতভাবে বাড়বে, স্ট্রোকের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিবে, ও টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকিও বাড়াবে, ইভেন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ায় ওই সয়াবিন তেল। এরপর দেখেন, আমরা প্রতিনিয়ত ছোটবেলা থেকে এখন পর্যন্ত বেশিরভাগ জনই দেখবেন যে আমরা সয়াবিন তেলে রান্নাবান্না খাচ্ছি, এবং অ্যাসিডিটির পরিমাণ এত বাড়ায়। আপনি দেখবেন সয়াবিন তেলটা যখন একটু বেশি দিবে, আপনার হাইপার অ্যাসিডিটি হবে, একদম বেশি মানে এটা বুকের এই জায়গাটাতে জ্বালা পড়া করবে, পেটটা একটু ডিসকমফর্ট মনে হবে, অনেক সমস্যা। এবং এটার মধ্যে রয়েছে ফাইটোএস্ট্রোজেন। এটা কি? এটা ছেলেরা যদি খান, এই সয়াবিন তেল যদি দীর্ঘমেয়াদী খান, ফাইটোএস্ট্রোজেনের পরিমাণ বাড়ার কারণে টেস্টোস্টেরন হরমোন কমে যাবে, একদম ডেফিনেটলি কমবে। যারা এটা বুঝে তারা জানে ফাইটোএস্ট্রোজেন বেড়ে গেলে টেস্টোস্টেরন হরমোন অটোমেটিক কমবে। এবং এটা কিন্তু আমাদের ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়, অর্থাৎ লিভারটা আপনার একটা সময় গিয়ে ঠিকঠাক কাজ করবে না। ইভেন কিডনির উপর এটার বিরূপ প্রভাব পড়ে। আল্লাহ মাফ করুন, কিডনি যে এত বেশি বাংলাদেশে ক্রনিক কিডনি ডিজিজের রোগী, আমার তো মনে হয় সয়াবিন তেল একটা অন্যতম কারণ।